মাননীয় বনমন্ত্রী এবং আমাদের দলের একজন বিশিষ্ট নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে অন্যায়ভাবে তথ্য প্রমাণাদি ছাড়া তাকে ইডি দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে এবং এভাবে বিভিন্নভাবে দমনমূলক নিপীড়নমূলক পদক্ষেপ নিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই আমরা আজকে এই লক্ষ্মী পুজোর দিনেও আমরা আজকের এই প্রতিবাদ মিছিল আমরা বামপুর থেকে শুরু করেছি, আমরা কলেজ বোর্ড পর্যন্ত যাব এবং तृणमूल कांग्रेस सीबीआई देखिए तृणमूल कांग्रेस के रोका जाए नहीं जावे ना सीबीआई देखिए तृणमूल कांग्रेस के रोका जाए नहीं जावे ना। দেখুন, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা, বাংলার মানুষের বাড়ির টাকা, এর দাবিতে যখন দিল্লি থেকে বাংলা উত্তাল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বাংলার দুর্গোৎসব যখন পৃথিবী বিখ্যাত হয়ে যাচ্ছে, বাংলার মানুষ একটা ফেস্টিভ্যাল মুডে আছে, ঠিক তখনই দেউলিয়া হয়ে যাওয়া একটা রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গ বিজেপির দাবি মতো কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডিকে দিয়ে এইভাবে তৃণমূল কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের শরিকদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে। আমরা খুব দাবির সাথে বলতে চাই যে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া বিজেপি সরকার, বিজেপি যদি মনে করে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে 2024-এর নির্বাচনী বৈতরণী পার হবে, ওরা মূর্খের স্বর্গে বাস করছে। তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ 2024-এ আমরা রাস্তায় এইভাবে রাজনৈতিকভাবে এ লড়াই লড়ে নেব। আমার নাম প্রবীর সরকার, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি। প্রতিবাদ মিছিল বলতে দেখুন, এটা আমাদের দলীয় কর্মসূচির মধ্যেই রয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখলাম 20 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করার পরে জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের নেতা, এই জেলার আন্দোলনের মুখ যিনি ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা জানি না কোন এফআইআরের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, কী কারণে অ্যারেস্ট করা হলো। এবং বারবার দেখেছি আমরা যে তৃণমূল কংগ্রেস যারা করেছে, তৃণমূল কংগ্রেস যারা করে, তৃণমূল কংগ্রেসের যারা লিডারশিপ আছে, তাদেরকে বারে বারে হ্যাকেল করার চেষ্টা হচ্ছে সারা বাংলা জুড়ে ইডি সিবিআইকে নিয়ে। আর যত ভোট এগোচ্ছে তত বাড়ছে। এটা কি রাজনৈতিক চক্রান্ত? অবশ্যই 100%। কারণ আজ পর্যন্ত আমরা ইডি হোক বা সিবিআই হোক কোনো একটা চার্জশিট দেখতে পারলাম না, কোনো একটা কেসে কেউ দোষী সাব্যস্ত হলো না, বারংবার হেনস্থাই দেখতে পাচ্ছি।